সাথী ভাই বোনেরা যারা খুব চিন্তায় আছো তাদের উদ্দেশ্যে বলছি মোটেও চিন্তা করবে না, কারণ এই ভিডিওটা তোমাদের জন্য খুব উপকারী হবে। ভিডিওটা কমপ্লিট দেখতে থাকো, তাহলে তোমাদের যা সমস্যা আছে, তোমরা স্ট্যাটাস চেক করতে পারছো না, কিভাবে স্ট্যাটাস চেক করবে সেটাও আমি দেখিয়ে দেবো। আর তোমাদের কি কি প্রবলেম আছে, তার জন্য কি করতে হবে, কোথায় যেতে হবে, হ্যাঁ, সব এই ভিডিওর মধ্যে থাকবে। তো ভিডিওটা যে দেখতো ভিডিওতে লাইক করে দাও, আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। দেখো স্ট্যাটাস চেক করার জন্য তোমাদেরকে আমি প্রথমেই দেখিয়ে দিই। তোমাদেরকে স্ট্যাটাস চেক করার জন্য তোমাদের ক্রোম ব্রাউজারটি খুলে নিতে হবে। ক্রোম ব্রাউজারে এসে গুগলে সার্চ বারে লিখতে হবে WBIFMS, এই লেখাটি লিখে সার্চ করতে হবে। সার্চ করার পর এখানে দেখো অফিসিয়ালি পোর্টাল খুলে গেছে, এখানে টাচ করতে হবে। এখানে টাচ করার পর একটুকু জুম করে নিতে হবে। এখানে দেখো লেখা আছে নাও ইওর পেমেন্ট, এখানে টাচ করতে হবে। এখানে টাচ করার পর সামান্য কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। এখানে দেখো দেওয়া আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওয়াইজ, এখানে টাচ করতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওয়াইজে টাচ করে এখানে ডান দিকে দেখো ফোন নাম্বার, জায়গা রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার, এখানে রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারটি তোমার যা আছে ফর্মে যা দিয়েছো সেই নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে। এখানে বসিয়ে দেওয়ার পর এখানে জেনারেট ওটিপি টাচ করতে হবে। তোমার ফোনে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটি এই ওটিপির জায়গায় ফিল করে দিতে হবে। ওটিপিটি ফিল করে দেওয়ার পর এখানে সাবমিট লেখা আছে, সাবমিটে টাচ করতে হবে। দেখো আমার দেখাচ্ছে নো রেকর্ড ফন্ড, মানে আমার ফর্মটা এখনও এন্ট্রি হয়নি। তো এন্ট্রি হয়নি, আমি কোনো টেনশন নেবো না, এখন এন্ট্রি ওদের কাজ চলছে, ওরা ঠিক করে দেবে এন্ট্রি। তো আমি যেহেতু পাওয়ার যোগ্য, আমি জানি আমি টাকা 100% পাবো, এটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই। তোমাদেরকে দেখিয়ে দিলাম এইভাবে তোমরা স্ট্যাটাস চেক করবে। এরপর স্ট্যাটাস চেক করার পর আমার তো নো অ্যাকাউন্ট ফোন দেখাচ্ছে, মানে আমারটা এন্ট্রি হয়নি। এরপর তোমাদেরটা যদি এন্ট্রি হয়েছে, ভুল অ্যাকাউন্ট নাম্বার দেখাচ্ছে বা নাম ভুল দেখাচ্ছে বা ডেট অফ বার্থ মেল ফিমেল ভুল দেখাচ্ছে, এগুলো নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই, ঘাবড়ানোর কোনো দরকার নেই। তো এগুলো শুধুমাত্র ওদের সার্ভারের প্রবলেমের জন্য চলছে, এখন সার্ভার ডাউন চলছে, কারণ অনেক লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ফর্ম জমা করেছে, ওরা এন্ট্রি করেছে, ওই জন্য ওদের সার্ভারের প্রবলেম করছে। তো তোমরা কোনো চিন্তা করো না, যারা লক্ষ্মী ভান্ডার পাও আর যারা সরকারি চাকরি করো তারা কিন্তু এই সুবিধাটা পাবে না। বাকি যারাই আছো, যারাই মাধ্যমিক পাস করেছো, যারাই পাওয়ার যোগ্য, তারা অবশ্যই যুবসাথী টাকা পাবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আর আরেকটা কথা বলি, যাদের এখনো টাকা ঢুকছে না, SMS কিন্তু সবার আসছে না, ডাইরেক্ট টাকা ঢুকে যাচ্ছে। যে আমার SMS আসেনি, অনেকে 9 তারিখে হোয়াটসঅ্যাপ SMS এসছে, তারা হয়তো ভাবছে আমার SMS এসছে 9 তারিখে, আজও টাকা কেন এলো না। তো ওটা নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই, SMS কোনো মেটার না। টাকা তোমার SMS না এলেও টাকা তোমার ডাইরেক্ট ঢুকে যাবে। অনেক টাকা ঢুকে গেছে, অর্ধেক লোকের টাকা ঢুকে গেছে, কিছু লোক কিছু কিছু বাকি আছে, সেগুলো কিছু কিছু করে ছাড়ছে ভোটের আগে। আমি জানি মমতা ব্যানার্জি যখন কথা দেয় উনি কথা রাখেন, তো ভোটের আগে টাকা অবশ্যই ঢুকে যাবে, চিন্তার কোনো কারণ নেই। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করবে, আর চ্যানেলে প্রথমে যেতে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।